সকালবেলা ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে নিয়েছিলাম। তারপরে আমি সকালে যে সমস্ত বাসি কাজগুলো থাকে সেগুলোই করা শুরু করে দিয়েছি। আর এখন আমি ঝাড়টা দিয়ে দিচ্ছি। আর দেখো দালানে দড়িতে কত জামা কাপড় মেলা আছে। জামা কাপড় বলতে ডলু সোনা আর মাম্মামের, কারণ বৃষ্টি হয়েছিল কালকে, শোকায়নি ভালো জামা কাপড়গুলো। সেই জন্য ওদের জামা প্যান্টগুলো আমি দালানেই মেলে দিই। আর সিঁড়িতে কিছু দড়ি আছে যেখানে আমাদেরগুলো মেলা হয়, আর দালানে ডলু সোনার মাম্মামেরটা মেলা হয়। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করি যে যেখান থেকেই তোমরা আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি গো। আমি জ্যোৎস্না, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। তো আমি তো ঝাঁটটা দিয়ে নিয়েছিলাম, আর এদিক থেকে আমি ঘরটাও মুছে নিলাম। ঘরটা আমি লাইজল দিয়ে মুছি, তাই মুছে নিলাম ওটা দিয়েই। আর এদিক থেকে আমার ঘর মোছা হয়ে গেছে, চলে এসেছি বাসন কটা ধুতে। কাল রাতে যে একটু বাসনগুলো ছিল সেগুলোই আমি এখন ধুয়ে নিচ্ছি। আর জানো, বেশি বাসন ছিল না, কিছু কিছু বাসন ছিল যেগুলো আমি ধুয়ে নিয়েছিলাম, অল্পই ছিল সকালে, সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর ডলু সোনারও কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। আর মাম্মাম যে সকালে ছাতু খেয়ে গিয়েছিল পড়তে, সেটা আমি এখন ধুয়ে নিচ্ছি। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল, তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বাসন কটা তোমার ধোয়াই হয়ে গেছে। আর রকটা যে নোংরা হয়েছিল ওখানটা একটু মুছে নিলাম। রান্নাঘরের নিচেটা মুছে নিয়েছিলাম, এখন ওপরটা যে বাসন ধুলাম জল পড়েছিল, এখন ওখানটা মুছে নিয়েছি। তো সকাল থেকে কাজ করছি, সেই জন্য জামাটা ভিজে গিয়েছিল ঘামে, তাই চেঞ্জ করে চলে এলাম রান্নাঘরে। আর চাটা করে নিচ্ছি এখন। এখন মা, আমি, মেজদা, আমরা তিনজনে মিলে চা খাবো। আর তিনজনের চাটা নিয়ে নিলাম। আর ওরা তো মুড়ি দিয়ে না হলে টোস্ট এটা দিয়ে খায়, আমি বিস্কুট দিয়ে খাই। তো নিয়ে চলে গেলাম, তারপর সবাই মিলে চা খেলাম। আর এদিক থেকে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি সকালেই, কারণ মাম্মাম খেয়ে স্কুলে যাবে তো সেই জন্য। আর এখন আমি চাল, আলু আর কৌটোর মধ্যে একটু ডাল দিয়ে দিয়েছি, এগুলোই আমি দিয়ে দিলাম। আমি ধুয়ে রেখেছিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি। আর জানো, পাড়ায় একটা দিদিভাই সজনে শাক নিয়ে এসেছিল বিক্রি করতে, তো মা ওর কাছ থেকে সজনে শাক কিনে নিল। আর আমি এটা এখন বেছে নিচ্ছি বসে বসে। আর বেশি নোংরা কিছু ছিল না জানো, দু একটা হয়তো ঘাস ছিল, আর একটু পোকাগুলো একটু ছিল, সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিলাম। আর এদিক থেকে মাম্মামকে যে ছিল ছাতুটা, ওটা খাইয়েছিলাম আগের, আর একটা নতুন প্যাকেট ছিল সেটা আমি বয়ানের মধ্যে ঢেলে রেখে দিলাম। আর মাম্মাম খেয়ে দিয়ে স্কুলে বেরিয়ে গেল, আর ওর ঠাম্মা হাতে টিফিন নিয়ে ওকে দিতে যাচ্ছে। আসলে কি জানো তো, আমাদের যে সেন্টার থাকে ওখানে খিচুড়ি দেয় ডলু সোনাকে, আর সেটাই নিয়ে আসবে টিফিনে করে। আর এদিক থেকে আমার স্নান টান করা হয়ে গেছে, আমি সিঁদুরটা লাগিয়ে নিলাম আর চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। আজকে জানো সকাল থেকেই খুব রোদ বেরিয়েছে, আর ছাদে এসেছি দেখো এখনো খুব রোদ আছে। তাই ভাবলাম আজকে কিছু শাড়ি রোদে দিয়ে দিই। যে সমস্ত জামা কাপড়গুলো আমি ধুয়েছিলাম সেগুলো এখন আমি মিলে দিচ্ছি। আর কি জানো তো, ভাদ্র মাসে আমাদের গ্রামে তো সকলেই নতুন জামা কাপড় রোদে দেয়, মানে আলমারিতে সুটকেসে যেগুলো সব রাখা হয় সেইগুলো রোদে দেওয়া হয়। আর আমি তাই আজকে আমার বেশ কটা শাড়ি রোদে দেবো, সেই জন্য আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর সিঁড়িতে মাদুরি থাকে সেটাই আমি এখন পেতে নিচ্ছি। মাম্মাম, ওর পাপা, ওদেরগুলো আজকে দেবো না, আমার বেশ কটা শাড়ি দিই। আমি তো ভাদ্র মাসে জামা কাপড় রোদে দিই, তোমরা কারা কারা দাও একটু জানিও। চলো আজকে আমি আমার মূল্যবান কিছু জিনিস তোমাদের দেখাবো।
এই শাড়িটা দেখছো, এটা আমার বিয়ের পর প্রথম দুর্গাপুজোয় তোমাদের দাদাভাই দিয়েছিল। আর এটা তো সেদিনকে শ্রাবণ মাসের সোমবারে পরেছিলাম, তোমরা দেখেছো। আর এখন দেখো একটা একটা করে আমি সব কটা শাড়ি রোদে দিয়ে দিচ্ছি। সব শাড়ি আনিনি, কিছু শাড়ি নিয়ে এসেছি, যেগুলো একটু কম পরি সেগুলোই আজকে দিচ্ছি। আর এত কিছু তো একদিনে দেওয়া সম্ভব নয়, তাই পরে পরে আবার দেব। এই দেখো আমার মূল্যবান জিনিস, এটা আমার বিয়ের শাড়ি, এটা পরেই আমার বিয়ে হয়েছিল। তো কেমন লাগছে একটু জানিও। আর এটা তো আমার কাছে অনেকটাই মূল্যবান। আর এই যে এটা শাড়ি দেখছো, এই শাড়িটা হলো লজ্জা বস্ত্র। আর এটা পরেই আমি এসেছিলাম শ্বশুর বাড়িতে। চলো সব শাড়িগুলো তোমাদের একবার করে দেখিয়ে দিই। আর এই যে ব্লু কালারের একটা শাড়ি দেখছো, এটা হলো আমি বউ ভাতের দিনে পরেছিলাম। আর হাওয়া দিচ্ছিল খুব, জানো, তাই একটু উড়ে যাচ্ছে শাড়িটা। তো যাই হোক, বিয়ের শাড়ি, বউ ভাতের শাড়ি, লজ্জাবস্ত্রের শাড়ি, তারপরে বরের দেয়া প্রথম দুর্গাপুজোর শাড়ি, এগুলো তো আমার কাছে খুবই মূল্যবান। আমার মনে হয় প্রত্যেক মেয়ের কাছে এগুলো মূল্যবান। তো যাই হোক, আমার তো এটা মনে হয়। এই দিক থেকে দেখো শাড়িগুলো আমি ছাদে দিয়ে চলে এলাম। আর এসেছি রান্নাঘরে এসে মাছটা ধুয়ে রেখে গিয়েছিলাম, আর এখন আমি এসেই ভেজে নিচ্ছি। আর এদিক থেকে ডলু সোনার জন্য একটু বেদানার জুস বানাবো, তাই বেদানাটা ছাড়িয়ে নিয়েছি। আর মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন মাছের ঝোল বানাচ্ছি। একটু মাছের ঝোল বলতে শুধু মাছেরই ঝোল, ওতে কোনো সবজি দেব না। আর দেখো পাশে আমি সুজনি শাকটা সেদ্ধ করতে দিয়েছি বলতে একটু হালকা করে ভাপিয়ে নেবো। আর এদিক থেকে ঝিঙে, আলু, পটল দিয়ে একটু ঝোল বানাবো। তো মাছের ঝোলটা ফুটে গিয়েছিল, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর ছাদ থেকে এসে জানো ঠাকুর সেবা দিয়েছিলাম, তারপরে মুড়িও খেয়েছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর রান্না করতে করতেই দেখি খুব মেঘ ধরে গেছে, তাই ছুটে চলে গিয়েছিলাম ছাদে। যেহেতু নতুন শাড়িগুলো দেওয়া আছে, তাই ওগুলো নিয়ে চলে এসেছি। আর দেখো পুরো ঘেমে গেছি। আর মাছের ঝোলটা আমার হয়ে গেছে, তো এখন নামিয়ে নিলাম। সব তরকারি আমার হয়ে গেছে। এদিক থেকে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর শাড়িগুলো গরম ছিল, তাই একটু রোদে দিয়েছিলাম, তাই ঠান্ডা করতে দিয়েছি পাখার হাওয়ায়। আর দেখো বৃষ্টিও নেমে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ